Good peoples, assalamu alaikum. It's me Naju. Welcome to my another new video. আজকে আমি আছি লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা কেন এবং কিসের জন্য বিখ্যাত এটা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরব। লালবাগ কেল্লায় মূলত তিনটি স্থাপনা রয়েছে: দেওয়ানি আম, পরী বিবির সমাধি এবং শাহী মসজিদ। এই তিনটি স্থাপনার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত পরী বিবির সমাধি। আজকে আমি আপনাদেরকে পরী বিবির সমাধি সহ বাকি দুটি স্থাপনা ঘুরে ঘুরে দেখাবো। সো লেটস এনজয় মাই ভিডিও। আপনারা যখন লালবাগ কেল্লায় এসে নামবেন অবশ্যই টিকিট সংগ্রহ করে আপনাকে প্রবেশ করতে হবে। এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব এবং ভিতরে প্রবেশ করব। লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে একটু বলি। এটা হলো সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন অবস্থায় 1678 খ্রিস্টাব্দে এটার নির্মাণ কাজ শুরু করেন। এই দুর্গটির নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় পিতা আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডাকেন। যখন দিল্লিতে ডাকেন তখন তিনি দিল্লি চলে যান। ওই সময় একটা মসজিদ, ওই শাহী যে মসজিদটা আছে ওই মসজিদটা আর হলো দরবারখানা বা দরবার হলের কাজ সম্পূর্ণ হয়েছিল। মসজিদ এবং দরবারখানার কাজ সম্পূর্ণ হবার পরে দুর্গর কাজটি অসম্পূর্ণ রেখে তিনি দিল্লি চলে যান। এরপরে 1680 সালে শায়েস্তা খাঁ আবার বাংলার সুবেদার হিসাবে বাংলায় আগমন করেন এবং পুনরায় এই কেল্লার কাজ শুরু করেন। এই কেল্লার কাজ চলাকালীন অবস্থায় 1684 খ্রিস্টাব্দে তার কন্যা ভানু বিবি ইন্তেকাল করেন। তখন শায়েস্তা খান এই দুর্গটাকে অপয়া মনে করতেন এবং তখন তিনি ঢাকা ছেড়ে চলে যান। আর ঢাকা থেকে চলে যাওয়ার পরে এই দুর্গটির জনপ্রিয়তা হারায়। গুড পিপলস, আর একটা কথা, ঢাকার রাজধানী মুর্শিদাবাদ স্থানান্তর করার কিন্তু এটা অন্যতম কারণ ছিল। 1844 সালে এই এলাকাটার নাম ছিল আওরঙ্গজেব। তখন এই নামটা পরিবর্তন করে নাম করা হয় লালবাগ কেল্লা। এই থেকে এই দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সো গুড পিপলস, এখন আমি আছি হাম্মামখানা। সো গুড পিপলস, আমার পেছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটার নাম মূলত দেওয়ানি আম। এই ভবনটা মুঘল গভর্নরদের দরবার এবং বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। আর শায়েস্তা খান এই ভবনটাতেই বসবাস করতেন এবং এটাই ছিল তার আদালত। আমি এখন যেই স্থাপনাটার সামনে আছি এই স্থাপনাটাকে বলা হয় পরী বিবির মাজার বা সমাধি। লালবাগ কেল্লার তিনটা স্থাপনার মধ্যে এটি অন্যতম। শায়েস্তা খাঁর কন্যা পরী বিবির অকাল মৃত্যু হয় এবং অকাল মৃত্যু হবার পর শায়েস্তা খাঁ তার স্মৃতি ধরে রাখার জন্য এত সুন্দর মনোমুগ্ধকর মাজার স্থাপন করেন। এখন আমি যেই স্থাপনাটার সামনে আছি এই স্থাপনাটাকে বলা হয় শাহী মসজিদ বা লালবাগ কেল্লার 3 গম্বুজ মসজিদ। এই মসজিদটা স্থাপন করেছেন মুঘল রাজপুত্র আজম শাহ 1678 থেকে 79 খ্রিস্টাব্দে। এই মসজিদটার আয়তন 117.12 বর্গমিটার। লালবাগ কেল্লার তিনটা স্থাপনার বাহিরে একটা ভবন আছে যেটা আমার পিছনে অবস্থিত। এই ভবনটার এক্সাক্ট নাম কি আমি বলতে পারছি না। আপনারা যদি কেউ এই ভবনটার নাম জানেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ভবনটা ঘুরে আমি একটা জিনিস খেয়াল করেছি,
এই ভবনটাতে অনেকগুলো দরজা আছে বা অনেকগুলো দরজা বিশিষ্ট একটা ভবন, কিন্তু কোনো একটা দরজা দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন না। আপনি কোনো দরজা দিয়ে ঢুকতে না পারলেও ভবনটার চারপাশে ঘুরে দেখতে পারেন, বা ভবনের উপরে বসে থাকার বা কিছু সুন্দর সময় পার করার কিছু স্পেস আছে, সেখানে কিছু সময় পার করতে পারেন। আর ভবনটা আমার দেখা প্রত্যেকটা স্থাপনার মধ্যে এই ভবনটা সবচেয়ে বেশি